মানুষ তিন ধরনের মিথ্যা কথা বলে। এক ধরনের মিথ্যা কথা প্রথমত, যেমন সংসদে সালাউদ্দিন আহমেদ বলেছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, পরে আবার বলে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা বাধ্য নয়। আবার বলে আমরা জুলাই সনদের সে হ্যাঁ ভোট না ভোট মেনে নিয়েছিলাম, নির্বাচন যেন তাড়াতাড়ি হয়ে যায়। এটা হলো রাজনৈতিক মিথ্যা, গণপ্রতারণা। আরেক ধরনের মিথ্যা কথা বলে, মানুষ মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে যায়, তখন আর সত্য কথা বলতে পারে না, তখন সে নিজের অজান্তেই যে কোনো সত্যকে, যে কোনো ঘটনাকে বিকৃত করে বলে। আর আরেক ধরনের মিথ্যা হলো সমাজের সুপরিকল্পিত মিথ্যা। সেটা হলো বাংলাদেশের ইন্টেলেকচুয়াল কর্নার থেকে যেই ফ্রেম বা ন্যারেটিভ আসে, সেটাই হলো সুপরিকল্পিত মিথ্যা। এই মিথ্যার এক ধরনের উদ্দেশ্য থাকে, সেটি হলো আপনার একটি সম্প্রদায়কে, একটি গোষ্ঠীকে তছনছ করে দেওয়া। যুদ্ধের ভাষায় বলতে গেলে এথনিক ক্লিনজিং, জাতিগত নিধন, অথবা গণহত্যার প্রেক্ষাপট তৈরি। আপনি এমনভাবে একটি শ্রেণীকে খারাপ হিসাবে উপস্থাপন করবেন, করতে করতে মানুষ বুঝবে যে এটাকে শেষ করে দেওয়া উচিত। যেমন শেখ হাসিনার সরকার বাংলাদেশের মিডিয়া এমনভাবে জামায়াতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেগেছে, পরবর্তীতে পুলিশ তাদের উপরে হামলে পড়েছে, কয়েক বছর অনবরত অত্যাচার, নির্যাতন চালিয়েছে। আর মিডিয়া এমনভাবে সেটা প্রচার করেছে যেন এটা ঠিক আছে, শিবিরকে মারা ঠিক আছে, জামায়াতকে মারা ঠিক আছে। ঠিক এমনই এক দুটি মিথ্যা কথা বলেছে। একটি হলো সমকাল একই দিনে, আরেকটি হলো প্রথম আলো এবং সমকালের দারুণ ইন্টেলেকচুয়াল এই মিথ্যাটি ধরা খেয়ে গিয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এতই স্পষ্ট, এতই উন্মুক্ত করে দিয়েছে সব কিছু, আপনি কোনো মিথ্যা কথা বলে ঠিক থাকতে পারবেন না। প্রথমে আমরা সমকাল যে মিথ্যাচার করেছে সাদেক কায়েমের বিরুদ্ধে, সেই জিনিসটি আমরা সামনে আনব আর আলোচনা করব, তারপরে প্রথম আলোটা আলোচনা করব। এই যে দেখেন, এবি জুবায়ের, ডাকসুর নেতা এবি জুবায়ের একটি স্ট্যাটাস দিয়ে এখানে জানিয়েছেন যে কিভাবে সমকাল মিথ্যা কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামের চিকিৎসা কেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, এই শিরোনামে সমকাল একটি নিউজ করেছে। নিউজটি ছিল খুবই মিথ্যা কথা, পুরোই মিথ্যা, মন গড়া, তথ্য প্রমাণ ছাড়া। এটা টার্গেট ছিল সাদেক কায়েমকে মেলাইন করে দেওয়া, ডিমেনিং করে দেওয়া। কারণ সাদেক কায়েম ডাকসুর প্রার্থী হয়েছে, ডাকসুর থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে যাচ্ছে। এই কারণে হয়তো সমকাল নিজ উদ্যোগী হয়ে সাদেক কায়েমকে সাইজ করার জন্য এই কাজটি করেছে। ও সমকালের সাদেক কায়েম সাইজ বুঝছেন, আর সমকালের প্রথম আলোর মারদিয়া মমতাজ সাইজ। কাহিনী হচ্ছে, ঢাকা মেডিকেলের জায়গা সংকুলান না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জায়গা চেয়েছে হামের অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করার জন্য 20টি সিটের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জায়গা চেয়েছে কেন? ঢাকা মেডিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই কাছে। তারা চেয়েছে আমাদের সেন্ট্রাল ফিল্ডে ক্যাম্প করার জন্য। প্রশাসন আমাদের মতামত চাইলে আমরা বলেছি, প্রশাসন যখন ডাকসুর কাছে মতামত চায় তখন প্রশাসন বলেছে যে খেলার মাঠে না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেখানে করেন, সেখানে মেডিকেল ইকুইপমেন্ট আছে, পরিবেশ আছে, আপনি 20টার বেশি সেখানে করতে পারবেন। সুবিধার জন্য বলেছে যে আপনি মাঠে কেন চিকিৎসা দিবেন শিশুদেরকে, আপনি
মেডিকেল এই দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেটা দেন। কারণ এখন খেলাধুলার মৌসুম হোক বা যে কারণে হোক, তার উপরে বর্ষাকাল, এই শিশুগুলোর ডিস্টার্ব হবে মাঠের মধ্যে যদি মেডিকেল ক্যাম্পেইন করা হয়। এই কারণে সবাই বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করলে ভালো হবে। তাছাড়া সাদেক কায়েম আসার পর এটিকে আধুনিকায়ন করা হয়েছে। এই হচ্ছে আলাপা সামারি। এখন সমকাল এটাকে নিউজ করেছে যে ডাকসুর বাধার মুখেই চিকিৎসা কেন্দ্র স্থাপন করা যায়নি। এই ছিল সমকালের চরিত্র, মানে এই হচ্ছে চরিত্র, তাদের চরিত্র আসলে এটাই, বুঝতে পারছেন? এই হলো আমাদের দেশের ইন্টেলেকচুয়াল মিথ্যাচার, যার মাধ্যমে আপনি এই সাইজ করতে পারেন কাউকে না কাউকে। এই ছিল সমকালেরটা। এবার আমরা প্রথম আলোর মিথ্যাচারটা দেখি। এইটা নিয়ে প্রথম আলো একটি নিউজ করেছে মারদিয়া মমতাজকে নিয়ে। মারদিয়া মমতাজকে ট্রফি নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রথম আলো কৌশলে এই নিউজটি করেছে। তার আগে প্রথম আলোর এই নিউজটি শেয়ার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিব্বির আহমেদ যেই লেখাটি লিখেছেন সেটি আপনাদেরকে শোনাই প্রথম আলোর ব্যাপারে। ওদের বদমাইশিটা দেখেছেন? এভাবে ওরা লেভেলিং করে, কাউকে খাম্বা তারেক, কাউকে দৌড় সালাউদ্দিন, কাউকে ট্রফি নেত্রী, এমনভাবে শিরোনাম করছে মনে হবে ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না। প্রথম আলোর কথা বলা হচ্ছে। প্রথম আলোয় কিন্তু তারেক রহমানকে খাম্বা তারেক, ডেমরার এমপি সালাউদ্দিনকে দৌড় সালাউদ্দিন, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে শিলং সালাউদ্দিন, এটা কিন্তু প্রথম আলোর দেয় উপাধি। এরপরে এখন মারদিয়া মমতাজকে আপনার ট্রফি নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। 2001 সাল থেকে 2000 সাল সময় সামান্য বিদ্যুতের জন্য সালাউদ্দিনকে দৌড় সালাউদ্দিন, তারেক রহমানকে খাম্বা তারেক এইসব বলেছে। কিন্তু 15 বছর আওয়ামী লীগের যেরকম লেভেলিং করতে দেখেছেন কাউকে? রাশেদ খান মেননকে কখনো বলেছে যে আপনার এই ক্যাসিনো রাশেদ খান মেনন ঢাকার সবগুলো ক্লাবে এই ক্যাসিনোর ব্যবস্থা করেছে, ঢাকার এমপি ছিল সে যখন। কখনো বলেছে মতিয়া চৌধুরীকে বিড়ি মতিয়া চৌধুরী সারাক্ষণ যেখানে সেখানে বিড়ি খাইতো, আপনারা জানেন। কখনো তাকে লেবেলিং করেছে এইভাবে যে বিড়ি মতিয়া? হাসিনাকে কখনো বলেছে পলাতিকা হাসিনা? কাউকে কোনো লেবেলিং তারা করে না। আওয়ামী লীগ, ভারত বা ফ্যাসিবাদী কোনোদিন করবে না। সালাউদ্দিন মানে বদি, ওই যে ইয়াবা বদিকে কখনো বলেছে তারা? কখনো করে না। ইয়াবা বদি কখনোই লেখে না তারা। কাউয়া কাদেরকে কখনো লিখেছে? কাউয়া কাদের, ওবায়দুল কাদেরকে কখনো লেখে নাই। কিন্তু ইসলাম বা জামায়াতের লোক পেলে বা বিএনপির লোক পেলে তারা ঠিকই এটা করে। অন্তরে আবর্জনা ধারণ করা মিডিয়া আবার নিজেদের পরিচয় দেয় আলোর ফেরিওয়ালা হিসাবে। বাংলাদেশের উন্নত মেইন স্ট্রিম মিডিয়ার এই হলো অবস্থা। তারা বিরোধী রাজনৈতিক নেতার চরিত্র হননের জন্য লেবেলিং করে কোনো একটা ডিমিনিং শব্দ যোগ করে দেয়। এই হলো সমকালের সাদেক এবং প্রথম আলোক মার দিয়া সাইজ করা, ফ্রেমিং করা। এই যে দেখেন প্রথম আলো মার্জিয়া মমতাজকে নিয়ে যেটা করেছে, বুঝলেন? জামায়াতের মারদিয়া মমতাজকে ট্রফি নেত্রী বলে ট্রল করার নেপথ্যে কি? মানে এইটা বলে তাকে ট্রফি নেত্রী বানিয়ে দিছে। বলা হতো শেমিং, তাকে সামাজিক হ্যারাসমেন্ট করার কারণ কি? এই হেডিংটা তারা করতে পারত। তারা ক্রিমিনাল, মিডিয়া ক্রিমিনাল।
মিডিয়া ভিলেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।